আর্ত মানবতার পাশে থাকার প্রত্যয়ে অন্তর মানব কল্যাণ সংস্থার যাত্রা শুরু। আসসালামু আলাইকুম। শুনছিলেন এডিপি বাংলার সংবাদ শিরোনাম। আমাদের বিশেষ প্রতিনিধি সুলতানা পারভিন মিষ্টির পাঠানো তথ্যচিত্রে সঙ্গে রয়েছে আমি পিঙ্কি আক্তার। এবার বিস্তারিত। অন্যের দুঃখে দুঃখী হওয়া, বিপদে পাশে দাঁড়ানো একটি মহৎ গুণ। ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের কষ্ট লাঘব করাকে ইমানের একটি শাখা বলা হয়েছে। হাদিস শরীফে এসেছে, ইমানের ৭০টি শাখা প্রশাখা রয়েছে। পবিত্র ইসলাম ধর্মে আর্ত মানবতার পাশে দাঁড়ানোকে ইবাদতের মধ্যে গণ্য করা হয়। আর সেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের দিক নির্দেশনা মাথায় রেখে যাত্রা শুরু করল অন্তর মানব কল্যাণ সংস্থা। শুক্রবার ৯ মে ২০২৫ বিকেলে ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠের মুক্ত মঞ্চে অন্তর মানব কল্যাণ সংস্থা এর সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রকিবুল ইসলাম রকির সঞ্চালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্তর মানব কল্যাণ সংস্থা এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধী রিক্সা সহ প্রতিবন্ধীদের হাতে প্রতিবন্ধী সরঞ্জাম তুলে দেন প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন ইংল্যান্ডের ইস্ট লন্ডন জামে মসজিদের খতিব প্রখ্যাত আলেম মাওলানা মোহাম্মদ তারেক মনোয়ার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ প্রমুখ সহ ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা থেকে আগত বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এবং অন্যান্য সুবিধাপ্রাপ্ত নারী ও পুরুষগণ। সভাপতির বক্তব্যে অন্তর মানব কল্যাণ সংস্থা সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, এক শ্রেণীর মানুষ প্রতিবন্ধী সন্তানদের বোঝা মনে করেন, তবে আগামী দিনে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করলে সমাজের পিছিয়ে পড়া এ সকল অসচ্ছল প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে এবং তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, আর্তমানবতার সেবায় অন্তর মানব কল্যাণ সংস্থা কাজ করছে এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে। এখানে অনেকে এসেছেন, আমাদের রাজনৈতিক দল নেতৃবৃন্দ এসেছেন। দীর্ঘদিন যারা ফাঁসির দণ্ড নিয়ে, মিথ্যা ফাঁসির দণ্ড নিয়ে কারাগারে ছিলেন, আমাদের সে সমস্ত ভাই এসেছেন। বিভিন্ন মেয়াদের শাস্তিপ্রাপ্ত 25 বছর যাবজ্জীবন এবং 10 বছর কারাদণ্ড মিথ্যা মামলা দণ্ডিত হয়েছিলেন, তারা এখানে আছেন। এখানে প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, এখানে অনেক পত্রিকার সাংবাদিক আছেন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার অনেক সাংবাদিক আছেন। এখানে উপস্থিত আছেন ঈশ্বরদী মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ সাহেব, উপস্থিত আছেন SM হাই স্কুল এবং কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আপনাদের সামনে আজকে অন্তর মানব কল্যাণ সংস্থা উদ্বোধন করতে যাচ্ছে। কেন এই মানব কল্যাণ সংস্থা, এর কাজ কী, কার্যক্রম কী, এই জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধর। যে সে নিজে হাত দিয়ে কিছু ধরতে পারতো না, মশা কামড়ালেও খেদাতে পারতো না, এই পাশ থেকে ওপাশ ঘুরতে পারতো না, বসতে পারতো না, কথা বলতে কষ্ট পেতাম, আহ্বান করতাম, তখন সে চিৎকার করে, বেশি জোরে চিৎকারও করতে পারতো না, সে কাঁদতো। আপনারা হয়তো অনেকে জানেন না, ওর বয়স 9 বছর পর্যন্ত আমি যতদিন না পর্যন্ত জন্ডিসে আক্রান্ত হয়েছিলাম, ততদিন ওকে